প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি লাউ গাছ লাগানো হয়েছে। সেই লাউ গাছের গোড়া সেটা আস্তে 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 উঠে এই যে বিশাল লাউয়ের ঝাড়ে পরিণত হয়েছে, যেটা আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে দুটো তথ্য দিতে চাই, আর সেই দুটো তথ্যের গুরুত্বপূর্ণ একটি আপনি দেখতে পাচ্ছেন যেখানে মাটিতে এখানে একটি লাউয়ের ডাঁটা রয়েছে এবং এখানে আরও একটি ডাঁটা রয়েছে, এবং যেটি একদম বিশাল ঝাঁকড়া লাউ এবং মিষ্টি কুমড়ো গাছ দুটোই কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যেটি মিষ্টি কুমড়ো গাছ এখানে রয়েছে, এবং এই লাউ এবং মিষ্টি কুমড়ো গাছ দুটি কিভাবে হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এইটি হচ্ছে মূলত মিষ্টি কুমড়ার ডাঁটা, এটি এভাবে উঠেছে এবং এভাবে যে চালা বা দক্ষিণাঞ্চলে ভাষায় ঘুরি সেটা হয়েছে। কিন্তু এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে এই যে দেখুন ড্রামের ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে একটি ড্রামে আরেকটি মাটিতে, অর্থাৎ দুটি গাছ ড্রামে লাগানো হয়েছে এবং তিনটি জায়গা মাটিতে। কেন? এই কেনর উত্তর পাওয়ার জন্য আপনাদেরকে গত 2-3 দিন যাবত আমি ভিডিও দিয়ে আসতেছি। মূল কথা হচ্ছে যে যখন এটা লাগানো হয় তখন আসলে কিছুটা অবিশ্বাস জন্ম নিয়েছিল মনে, যে আসলে লবণ মাটি লবণ পানুতে আদৌ কি আসলে এই গাছ হবে সম্ভব। আর যে ঝুঁকি থেকে মূলত হচ্ছে যে এখানেও দুটো রোপণ করা হয় এবং এখানে 3টা ম্যাঠায় আরও 3 দুগুণে 6টা ডাঁটা রোপণ করা হয়, প্রত্যেকটাই 2-3টে করে রয়েছে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে বরং সবগুলো ডাঁটাই খুবই সুন্দরভাবে হয়েছে এবং খুবই তরতাজা। দেখতে পাচ্ছেন লাউ চলে এসেছে এখানে। আমি যে তথ্যটি আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটি করেছি মেনলি সেটি হচ্ছে লবণ সহিষ্ণু যে জাত, সেই লবণ সহিষ্ণু জাতের যে বীজ, সেই বীজ যদি আপনি যারা বীজ সেল করেন তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যথার্থ বীজ, তাহলে কিন্তু আপনিও কিন্তু এরকম চমৎকার ফসল ফলাইতে পারবেন এবং চমৎকার এরকম লাউ গাছ আপনারও হবে। এবং হচ্ছে যে এরকম সুন্দর সুন্দর লাউ কিন্তু এরকম যে রেডি হয়েছে আর কি, কিছুদিনের মধ্যে লাউগুলো কিন্তু আসলে হবে। তো আজকে আপনাদেরকে এতটুকু জানাইলাম যে এই লবণ মাটিতে, অর্থাৎ এরকম যদি আপনার দক্ষিণ অঞ্চলের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ আশপাশের এলাকায় বাসা হয়, তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম লবণ মাটি হলেও কোনো সমস্যা নেই, সেখানে কিন্তু আপনি এরকম ফসল ফলাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই লবণ মাটিতে কিন্তু এখানে যে এটা মিষ্টি কুমড়া গাছ ফুল এসেছে, অনেক লম্বা হয়েছে, যেগুলো মাটিতে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন কি চমৎকার মিষ্টি কুমড়ো হয়েছে এবং এটি বড় হবে আরও। এবং বড় মিষ্টি কুমড়োগুলো কেটে ফেলা হয়েছে যেহেতু গাছ সিজনের শেষ পর্যায়ে, অর্থাৎ এগুলো অনেক দিন হয়ে গেছে, গাছগুলো বেশ পুরনো, দেখলেই বুঝতে পারছেন যে কালো হয়ে গেছে এগুলো। এবং হচ্ছে যে এখানে এই যে মিষ্টি কুমড়ো গাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে দেখুন এই যে মাটিতে লাগানো হয়েছে এবং এভাবে কিন্তু আস্তে 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 সেটা এইভাবে ছড়িয়ে গিয়েছে, ওখানে একভাবে এখানে আর একভাবে। বাট মূল মোদ্দা কথা হচ্ছে যে আপনার চাইলেই কিন্তু এরকম লবণ মাটিতে পানি দিয়ে আপনারা এই মিষ্টি কুমড়োর চাষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আরেকটা এখানে একটু নষ্ট হয়ে গেছে, পোকায় খেয়ে ফেলছে, কীটনাশকও দিতে হয় স্প্রে করে। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর একটি মিষ্টি কুমড়ো এই যে সুন্দরভাবে হয়েছে। সো আজকে আপনাদেরকে এটাই বলতে পারি সর্বশেষে যে যারা আসলে সবজি চাষ করতে চান, সবজি বাগান করতে চান আঙিনা বা বাড়ির ছাদে অথবা দক্ষিণ অঞ্চলের যে কোনো জায়গাতে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু চাইলে এরকম সুন্দরভাবে লাউ দেখতে পাচ্ছেন এক জায়গায় কতগুলো লাউ হয়েছে, অর্থাৎ পুরো একেবারে এগুলো কিন্তু প্রত্যেকটাই লবণ সহিষ্ণু বীজ। আর এই লবণ সহিষ্ণু বীজের ফলেই কিন্তু মূলত এই গাছগুলো এখানে হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আরও একটি লাউ বেশ সুন্দরভাবে বের হয়েছে। আর একটু যদি এই পাশে যাই তাহলে আমরা দেখব যে এখানেও একটি এরকম লাউ বের হয়েছে। অর্থাৎ লবণ সহিষ্ণু বীজ দিয়ে দক্ষিণ অঞ্চলে এভাবে কিন্তু প্রচুর পরিমাণে সবজি বাগান করা সম্ভব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু আসলে ফসল ধরেছে। সো যারা জমি খালি রেখেছেন বা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি, আশা করছি সবাই উপকৃত হবেন।
আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এটিকে ছড়িয়ে দেবেন, যাতে আরও অনেক মানুষ জানতে পারে এবং ফসলের বা সবজির চাষ করতে পারে। ধন্যবাদ।